বছর পর বাড়িতে ফিরে গেলে সুধাকে দেখে খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুধার মা সুধাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, সুধা তুই ফিরে এসেছিস? আমি জানতাম মা তুই ফিরে আসবি, তোর কিছু হতে পারে না। আমার বিশ্বাস ছিল যে তুই একদিন ঠিক ফিরে আসবি। তুই আমার কাছে ফিরে এসেছিস তো এখন আমার আর কোনো দুঃখ নেই আমার। ওদিকে দেখা যাবে সুধা অবাক হয়ে তাকিয়ে থাকে আর এদিকে সুধার মা বলে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না রে মা, তুই আমাকে ছেড়ে চলে যাবি। না, আমি জানতাম তুই আমার কাছে একদিন না একদিন ফিরে আসবি। তুই আমাকে ছেড়ে যেতেই পারিস না। আচ্ছা, এতদিন তুই আমাদের সাথে কেন যোগাযোগ করিসনি? আমাদেরকে ভুল বুঝেছিলি না? আমার উপর অভিমান করেছিলি, তার জন্যই তুই কোনো যোগাযোগ করিসনি। আমাকে ভুলে গেছিস না রে মা? আর তখন সুধা বলে, আপনার কোথায় ভুল হচ্ছে? আমি সুধা নই, আমি হলাম রুক্মিণী, আপনার কথা ভুল হচ্ছে, আমি রুক্মিণী। তখন সুধার মা সুধার মুখে এরকম কথা শুনে অবাক হয়ে যায়। আর তারপর দেখা যাবে সুধার মা বলে, কি বলছিস তুই আমার সুধা না? মিথ্যে বলছিস তুই দাঁড়া, কোথাও যাবি না, তুই আমার সুধা, আমি জানি তুই আমার সুধা। তখন সুধা বলে, না, আমি আপনাকে কতবার বলবো আমি সুধা নই, আমি মুম্বাইতে থাকি, আমি রুক্মিণী, আপনি ভুল করছেন। আচ্ছা প্রীতম, এসব কি হচ্ছে বলুন তো, কি হচ্ছে এসব? তখন সুধার মা বলে, তুই আমাকে ছুঁয়ে বল যে তুই সুধা নয়, বল তুই সুধা নয়, তুই আমার গায়ে হাত দিয়ে বল, তুই কেন মিথ্যে কথা বলছিস মা? কেন? তুই আমার উপর অভিমান করেছিস তাই না? তার জন্যই তুই এরকম কথা বলছিস। তখন সুধা বলে, দেখুন এরকম কথা বলবেন না, আর আমার সঙ্গে এরকম ব্যবহারও করবেন না, আমি এসব টলারেট করতে পারি না। আচ্ছা প্রীতম, চলুন এক্ষুনি এখান থেকে যেতে হবে, তরি চলো। এই বলে তরিকে নিয়ে চলে যেতে লাগলেই তখনই দেখা যাবে তরির উপর সুধার হাত রাখে সুধার মা। আর তখন বলে, এবার তুই বল তুই সুধা নস। তখন সুধা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে জ্যোৎস্না নিজের ছেলেকে খুঁজতে থাকে। আর সবাই মিলে তখন জ্যোৎস্নাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আচ্ছা ও তো খাবে, তুই আগে খেয়ে নে। তখন বলে, না, নিজের সন্তানকে না খেয়ে কি নিজের মা কখনো খেতে পারে? না, আমি কখনোই খাবো না, আগে আমার সন্তানকে খাওয়াবো। এরপর তরিতা জ্যোৎস্নার জন্য খাবার নিয়ে আসে আর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও, তারপর নয় পিকলুকে খাওয়াবো। আর বলে যে, তোমরা কি বলো তো, আমি ছেলেকে না খাইয়ে কি নিজে খেতে পারি না? আমি আগে আমার ছেলেকে খাওয়াবো। পিকলু তুই কোথায় গেলি? এই বলে ডাকতে থাকে। জ্যোৎস্নার মা তখন জ্যোৎস্নাকে বলে, বছর ধরে তোকে বোঝানোর চেষ্টা করছি, বোঝাতে হাঁপিয়ে গিয়েছি, তুই কেন বুঝতে পারছিস না? পিকলু নেই। এখন জ্যোৎস্না বলে, না, তোমাদের এই কথাগুলো আমি একদম বিশ্বাস করি না। পিকলু আছে, পিকলু এই বাড়িতেই আছে, আমি জানি পিকলু আছে, তোমরা মিথ্যে কথা বলছো, আর তখনই দেখা যাবে জ্যোৎস্নার মা আবারও কাঁদতে থাকে আর বলে, জ্যোৎস্না তুই বিশ্বাস কর, আমরা যা বলছি সত্যি কথা বলছি। এত বছর ধরে তোকে বলতে আমরা হাঁপিয়ে গেলাম, কেন আমাদের কথা শুনছিস না? পিকলু নেই। জ্যোৎস্না তখন বলে, না, পিকলু আছে। এই বলে জ্যোৎস্না পিকলু বলে উপরে চলে যায়। তখন আশুতোষ জ্যোৎস্নার পিছন ছুটতে থাকে। এদিকে তেজের মা খুব কাঁদতে থাকে আর বলে, আমার দুই ছেলে মেয়ে যে কি হয়ে গেল বলুন তো মা, বলুন না যে কি হয়ে গেল। এই বলে আর বলে, জ্যোৎস্না ওর ছেলেকে হারিয়ে পাগল প্রায়, আমরা এত বছর ধরে বোঝানোর চেষ্টা করলে ওকে বোঝানোর চেষ্টা আমরা কিছুতেই করতে পারছি না। আর ওদিকে তেজ সুধা চলে যাওয়ার পর একদম পুরো পাগল হয়ে গিয়েছে। ছেলেটা কিছুতেই মানতে পারছে না যে সুধা চলে গিয়েছে, কিছুতেই মানতে পারছে না। কি করব বলুন তো? আমাদের পরিবারের উপর কার এমন নজর পড়লো যে আমার ছেলে মেয়ে দুজনেই জীবনটা এমন নষ্ট হয়ে গেল? কেন নষ্ট হয়ে গেল? তখন কাকিমণি বলে, আচ্ছা দিদিভাই, এবার তেজকে একটা বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে হয়তোবা তেজ ভালো হয়ে যাবে। তখন তেজের মায়ের এসব কথা শুনে চমকে যায়। অন্যদিকে সুধার মা সুধাকে বলে, এবার বল, তরির মাথায় হাত দিয়ে বল যে তুই সুধা নোস। কে বলে যে এবার বল যে তুই সুধা নয়। আর তখন প্রীতম বলে, আচ্ছা ওর ওপর কেন আপনি চাপ দিচ্ছেন বলুন তো? আসলেই তো ও রুক্মিণী, ও সুধা নয়। আর তখন সুধার মা বলে, আমার মেয়েকে আমি চিনবো না? কি যে বলেন না আপনি, যতই নাম পাল্টাক। তখন সুধা বলে, হ্যাঁ আমি সত্যিই রুক্মিণী। আচ্ছা তরি চলো তুমি। এই বলে তরিকে নিয়ে চলে যেতে লাগলে তারপর দেখা যাবে তরি সুধাকে বলে যে, মাম্মাম তুমি কেন মিথ্যে বলছো? উনি তো আমার দিদুন, তুমিই তো বলেছিলে উনি কষ্ট পাচ্ছে না, ওনার সাথে এরকম ব্যবহার করলে কেন বলো তো? দিদুন তো খুব কষ্ট পাচ্ছে। এই বলে সুধার মা এদিকে নিজের শাড়ির আঁচল ধরে মুখটা ডেকে কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যাবে এদিকে প্রদীপ থেকে তার শাড়িতে আগুন লেগে যায়। আর তখন তরি বলে, মা আগুন। তখন
সুধা মা বলে চিৎকার করে উঠলে আর তখনই দেখা যাবে সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুনটা নিভে ফেলে, আগুনটা নিভানোর চেষ্টা করে আর বলে, মা তুমি একটু সাবধানে থাকবে না? কি করলে বলো তো, কি করলে? তারপর আগুনটা নিভিয়ে দেয়। সুধা তখন বলে, মা তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? তখন সুধার মা সুধাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম মা তুই সুধা ফিরে আসবি, তোর কিচ্ছু হতে পারে না, আমি জানতাম। সুধার মাকে ধরে তখন কাঁদতে থাকে। সুধার তখন বলে, তুই আমার উপর এতটাই অভিমান করেছিলি যে তুই আমাকে ভুলে এতদিন ছিলি কেন রে মা? আমি কি করেছিলাম? তুই তো আমাকে একবার ভরসা করতে পারতি, সারা দুনিয়ার সঙ্গে আমি লড়াই করতাম, আমি তো চিনি আমার মেয়ে কেমন, তাই সবাই যা বলবে আমি কোনোদিনও তা বিশ্বাস করতাম না। আমি তো জানি যে আমার মেয়ে কোনোদিনও ভুল কাজ করতে পারে না। আমার উপর কি তুই ভরসা রাখতে পারলি না? তোর মায়ের উপর তুই অভিমান করে চলে গেলি? সুধা তখন বলে, না মা, সারা দুনিয়া আমাকে খারাপ বলবে, আমাকে কথা শোনাবে, তার জন্যই আমি চলে গিয়েছিলাম। আমি কারো কাছে বোঝা হয়ে থাকতে চাইনি মা। সুধা তখন বলে, কেন তুই বোঝা হবি বলতো? কেন বোঝা হবি? তোর অধিকারে তুই এই বাড়িতে থাকবি, সবার কথা ভেবে তুই এভাবে দূরে চলে গেলি? তুই একবার আমার কথা ভাবলি না? এই অভাগিনী মায়ের কথা ভাবলি না? তখন সুধার মা আমি তো আগেই জানতাম যে আমার মেয়ে বেঁচে আছে। যখন আমার ব্যাংকে এমনিতেই টাকা চলে আসতো, আমার জন্মদিনে টাকা চলে আসতো, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুই টাকাগুলো পাঠিয়েছিলি আর তুই সবার জন্য করেছিস, অথচ তুই এমনিতে দূরে সরেছিলি কেন? কেন বল? আর তখন বলে, না মা, কি করতাম? আমাকে কি কেউ এমনিতে মেনে নিত? নানানভাবে নানান কথা বলতো, বাড়ির লোকজনও আমাকে কথা বলতো, সেটা আমি সহ্য করতে পারতাম না, তাই আমি নাম করে সব কিছু না বলে এখান থেকে ফেলে চলে গিয়েছিলাম। শুধু যখন বাস অ্যাক্সিডেন্ট হয় তখন প্রীতমবাবু আমাকে বাঁচিয়েছে। আমি অনেক দিন হসপিটালে ছিলাম, তখন আমি ভেবেছিলাম যে আমার সন্তান হয়তো বা আর বেঁচে নেই, কিন্তু না, ভগবান আমার সন্তান রেখেছে, এই সুখটা আমার কাছ থেকে কেড়ে নেয়নি। আর তৈরি যাওয়ার পর থেকে আমার সব কিছু পাল্টে যায়, জানো তো মা। ওখানে আমরা একটা কোম্পানি খুলেছি, ওখানে শহরে বড় বড় ইভেন্ট কোম্পানি থেকে আমাদের অনেক নাম হয়েছে, সব কিছু হয়েছে না প্রীতমবাবুর জন্য। আর তারপর দেখা যাবে অন্যদিকে আসতে থাকে তেজ তখন বলে, আমি তখন সুধার সাথেই কথা বলেছি, আমি জানি ওটা সুধাই ছিল, হ্যাঁ সুধাই ছিল। আর তখন বলে, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে, সুধার কাছে যেতে হবে, ওখানে সুধাই আছে। ওদিকে দেখা যাবে সুধার মা সুধাকে বলে, তুই আজকে আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবি, আর তরিমাও আমাদের সঙ্গে যাবে। তখন প্রীতমকে সুধা বলে, আপনি তো আমার কাছে ভগবান, আপনি আমার মেয়েকে রক্ষা করেছেন, আমার মেয়েকে বাঁচিয়েছেন, এত সুন্দর একটা জীবন দিয়েছেন, তাই আপনি আমাদের সঙ্গে চলুন, একটু সেবা অন্তত করতে দিন। তখন প্রীতম বলে, না আমাকে ভগবান বলবেন না, আপনি ভগবানের সাথে তুলনা করবেন না, আপনাদের বাড়িতে যেতে পারলে তো। তরিকে জিজ্ঞেস করে যে আমাদের ভালো লাগবে ওই বাড়িতে গেলে। তারপর সুধা বলে, না আমি কোথাও যেতে চাই না, কোথাও না। সুধার মা তখন বলে, তুই সুধার পরিচয়ে যাবি না, তুই তোর নতুন পরিচয় রুক্মিণীর পরিচয়, তুই তোর নিজের বাড়িতে যাবি, চল মা, তোর কোনো সমস্যা আমি হতে দেব না, ওদের ভালো লাগবে। আর তোর তো অধিকার আছে, আর তোরই মারও তো অধিকার আছে নিজের মামার বাড়িতে যাওয়ার, তাই না? আর তখন বলে, ঠিক আছে মা, এই বলে চলে। আর তখন দেখা যাবে প্রীতম বলে, হ্যাঁ আপনি চলুন, ভালো লাগবে, আর সবাই আমরা ওই বাড়িতে যাব, তাছাড়া তোরেরও তো সবার আদর পাওয়ার অধিকার আছে, বলুন। আর তখন বলে, চলুন, ভালো লাগবে। এরপর দেখা যাবে প্রীতমেরও আনন্দ দেখে খুশি হয়ে যায় তরি তখন বলে, হ্যাঁ আমিও যাব। ওইদিকে দেখা যাবে তেজ সঙ্গীদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানে সেখানে চলে আসে আর বলে, লোকেশন তো এখানটাই দেখাচ্ছে, কিন্তু কোথায় সুধা? আর তখনই সুধার গাড়িতে উঠে যায়। আর তেজ তখন সেটা দেখে বলে যে, এটা সুধা না? হ্যাঁ সুধাই তো এটা। আর তখন সুধারা গাড়ি করে চলে যেতে লাগে। তখন বলে, সুধা চলে যাচ্ছে? না সুধার কাছে আমাকে যেতেই হবে। ওদিকে সুধার মা সুধাকে বলে যে, আচ্ছা তোমরা আসবে না? তখন সুধা বলে, আসবো মা। আর বলে, উনি সঙ্গীকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আসবে, আমরা তার আগে চলে যাই। আর তারপর দেখা যাবে তরি বলে, আচ্ছা মা, আমরা তো মামা বাড়ি যাচ্ছি তাই তো? তখন সুধা বলে, হ্যাঁ। ওদিকে সুধাদের গাড়ির পিছনে তেজও যেতে থাকে, ফলো করতে থাকে। তারপর এদিকে তরি বলে, আচ্ছা মা, মামা বাড়িতে যাচ্ছি, কিন্তু বাবা বাড়িতে কবে যাব? বাবা বাড়িতে সম্পর্কে তো তুমি আমাকে কিছুই বললে না। তখন সুধা বলে, যাবে মা, যাবে, বলবো, তোমার বাবার বাড়ির কথাও তোমাকে বলবো। তারপর দেখা যাবে ওদিকে তরি বলে যে, কবে মা? দিদুনের বাড়ির সবার কথাই তো আমি জানি, কিন্তু বাবার বাড়ি সেটা সম্পর্কে তো আমি কিছুই জানি না। এখন সুধা বলে, তরি কিন্তু তুমি ওই বাড়িতে গিয়ে কিন্তু সবাইকে যে তুমি চিনো সেটা কিন্তু কাউকে
কাউকে বলবে না, বুঝতে পেরেছো? আর এদিকে তেজ বলে, সুধাকেই তো দেখলাম, আমি জানতাম সুধা আছে, সুধা বেঁচে আছে, আর আমার সুধা ফিরে এসেছে। এবার আমার সুধা আমার কাছে ফিরে আসবে, আমার সুধার কণ্ঠ আমি ভুল করতে পারি না। এই বলে বলতে থাকে যে আমি তো ফোনে সুধার সাথেই কথা বলছি, আমি জানতাম সুধা এসেছে। ওদিকে দেখা যাবে ঝিনুক নিজেদের ইভেন্ট কোম্পানির অফিসের পাশে এসে সব কিছু দেখতে থাকে। আর তারপরে দেখা যাবে সুধার ছবির কাছে গিয়ে বলে, দিদি তুই কেন চলে গেলি বলতো, কেন চলে গেলি? তুই তো কথা দিয়েছিলি সারা জীবন আমাদের সাথে থাকবি। তখনই দেখা যাবে দোয়েল আসে, এসে তখন বলে, ঝিনুক আমার না এখনও ভাবতে কষ্ট হয় যে দিদি আমাদের সঙ্গে নেই। তখন ঝিনুক বলে, না দিদি আসবে, দিদি আসবে, দেখো দিদি একদিন হঠাৎ করে চলে আসবে। আর ওদিকে ঝিনুকের মা আসে, ঝিনুকের মা তখন ডাকতে থাকে আর বলে, ঝিনুক তখন এদিকে বলে, যাই দেখি তো মা আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছে। আর তখনই দেখা যাবে মাকে বলে, তুমি এসেছো? আর এদিকে দেখা যাবে আরেকজন বলতে থাকে যে, কি দিদি তুমি সমস্ত ইভেন্ট শেষ করে এসেছো, টাকা পেয়েছো? তখন বলে, হ্যাঁ। এরপর দেখা যাবে ঝিনুক সারপ্রাইজ চালে, তখনই সেই মুহূর্তে সুধা আসে, সুধাকে দেখে চমকে যায় আর তখন খুব খুশি হয়ে যায়। তারপর বলে, দিদি তুই এতদিন কোথায় ছিলি, কেন আসিসনি আমাদের সামনে, কেন আসিসনি? আমরা যে কতটা কষ্ট পেয়েছি সেটা কি তুই বুঝতে পারিসনি? আর তখন দেখা যাবে সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে, সবার মুখের দিকে তাকায়, ঘুরে ঘুরে দেখতে থাকে। আর তারপর এদিকে তরিও তাকিয়ে থাকে। আর তখন এদিকে পরিচয় দেয় যে তরি হচ্ছে ওর মেয়ে। আর তারপর দেখা যাবে সবাই সব রকমেরভাবে অনেক কথাই জিজ্ঞাসাবাদ করতে থাকে তরিকে। আর বলে যে, তোমার বাবা কোথায়? আচ্ছা সুধা, তোর জামাই কোথায়, তোর হাজব্যান্ড কোথায়, বর কোথায়, ওর বাবাকে? এই বলে নানানভাবে প্রশ্ন করতে থাকে সুধাকে। সুধা চমকে যায়, এদিকে সুধার মাও চমকে যায়। ঝিনুক তখন সুধাকে জড়িয়ে ধরে বলে, তুই এতদিন কেন আমাদের থেকে দূরে ছিলি? আমি জানতাম তুই একদিন ঠিক ফিরে আসবি, ঠিক ফিরে আসবি। দোয়েলকে বলে, দেখলে তো, তোমাকে বললাম না দিদি হঠাৎ করে একদিন আমাদেরকে সারপ্রাইজ দিবে, হলো তো আজকে দিদি হঠাৎ করে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দিল। আর তখন এদিকে সবার নানান কথা শুনে সুধা একটু কষ্ট পায়। যদি কে বলে, আমি আমার সুধা